দুদকের স্পষ্ট আপত্তি, অনুসন্ধানে অনিয়মের প্রাথমিক সত্যতা এবং ১৬৫ কোটি টাকার প্রকল্প ব্যয় বাড়িয়ে ৩২৬ কোটি করার অভিযোগ। সবকিছুর পরও থামছে না বিটিসিএল এর 5G প্রকল্প। এবার ব্যক্তিগত উদ্যোগ নয়, সরাসরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকেই প্রকল্পের অবশিষ্ট কাজ চালিয়ে নিতে দুদকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। আর এই তৎপরতার নেপথ্যে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের স্বার্থ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রকল্পটি হল 5Gর উপযোগীকরণে বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন। বুয়েটের সম্ভাব্যতা সমীক্ষায় ২০৩০ সাল পর্যন্ত বিটিসিএল এর ব্যান্ড উইথ চাহিদা ২৬.২ টেরাবাইট নির্ধারণ করে ১০০G প্রযুক্তির অবকাঠামোর সুপারিশ করা হয়, কিন্তু পরে ১২৬ টেরাবাইট সক্ষমতার যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ১৬৫ কোটি থেকে বেড়ে ৩২৬ কোটি টাকায় দাঁড়ায়। এ নিয়েই দুদকের অনুসন্ধান। সংস্থাটির অনুসন্ধানে বুয়েটের সুপারিশ উপেক্ষা, পিপিআর লঙ্ঘন, গোপনীয়তার শর্ত ভঙ্গ এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সক্ষমতার যন্ত্রপাতি কেনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়। গত বছরের ১৮ জুন দুদক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানায়, অবশিষ্ট ক্রয় কার্যক্রম চালিয়ে নিলে তা আইনের ব্যত্যয় হবে এবং সংশ্লিষ্ট অর্থ ব্যয় আইনসিদ্ধ হবে না। এরপরও প্রকল্পটি এগিয়ে নিতে তৎপরতা অব্যাহত থাকে। প্রথমে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দুদক চেয়ারম্যানকে ডিও লেটার দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার গত ৫ মে মন্ত্রণালয়ের পরিকল্পনা ৩ শাখা থেকে দুদকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বিশেষজ্ঞ কমিটি আমদানি করা যন্ত্রপাতির মান যাচাই করেছে। তবে প্রশ্ন উঠছে, যন্ত্রপাতি মানসম্মত কিনা সেটি কি মূল বিষয়, নাকি প্রয়োজনের তুলনায় এত বেশি সক্ষমতার সরঞ্জাম কেনা এবং ব্যয় বাড়ানোর যৌক্তিকতাই আসল প্রশ্ন। এদিকে দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অনুসন্ধান প্রতিবেদন জমা হয়েছে এবং নতুন কমিশন এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল ও প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার সুপারিশও করা হয়েছে বলে জানা গেছে। ফলে এখন প্রশ্ন একটাই, দুদকের লিখিত আপত্তির পরও ৩২৬ কোটি টাকার প্রকল্প এগিয়ে নেওয়ার চেষ্টা কেন? এর পেছনে প্রশাসনিক সিদ্ধান্ত নাকি অন্য কোনো স্বার্থ? উত্তর মিলবে তদন্তেই। জেসমিন জাহান, কালবেলা।